আমরা হচ্ছে একজন সায়েন্স স্টুডেন্ট যেমন, একজন কমার্স স্টুডেন্ট যেমন, একজন আর্টস স্টুডেন্ট যেমন, আমাদের সবার মাথা কিন্তু এখন এক। আমরা এটা জানবো, এটা সম্পর্কে জানবো। এটা হচ্ছে আমাদের কততম? নিউটনের তৃতীয়তম সূত্র। কততম সূত্র? আমরা নিউটনের ক্রিয়াডর হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আর নিউটনের তৃতীয় সূত্রের কাজ হচ্ছে প্রত্যেকটা বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। নিউটনের তৃতীয় সূত্রের কাজ কি আমরা একটু বলি, আপনি একটু বলেন তো। আমি কি বললাম? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। নিউটনের তৃতীয় সূত্রের কাজ হচ্ছে সমান এবং বিপরীত। বিপরীত দেখেন, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। সমান আমি বলি, আমি একটা বল এখানে ধরে আনছি, আপনারা এদিকে দেখান। একটা বল আমি এখানে ধরছি, হ্যাঁ, আমি এটাকে ছেড়ে দিলাম। দেখেন এই বলটা ঠিক এই বলটাকে ধাক্কা মারছে, এ তখন একে ধাক্কা মারছে, এ তখন একে ধাক্কা মারছে, এ তখন একে ধাক্কা দিয়ে আমি এখান থেকে যতটুকু দূরত্বে আমার কতটুকু গ্যাপ ছিল, ওই বলটা কিন্তু ততটুকু গ্যাপে চলে গেছে। হ্যাঁ, ও কিন্তু আবার পরে আমাকে ততটুকু ওই একই গতিতে আমাকে এদিকে ধাক্কা মারছে। তার মানে দেখেন, ওই যে এদিকে ধাক্কা মারছে, আমি এদিকে সরে আসছি। তার মানে আমি এটা প্র্যাকটিক্যালি বুঝতেছি, যেখানে আমি প্রত্যেকটা বস্তু, এটা একটা বস্তু, এটা কি একটা বস্তু। যদি আমি সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, আপনাদের পরীক্ষাও আসতে পারে, আপনি সংজ্ঞাটা এভাবে লিখবেন। নিউটনের তৃতীয় সূত্রের কাজ হচ্ছে প্রত্যেকটা বস্তু, মানে এই একটা বস্তুর সমান, এর যতটুকু শক্তি আছে ও যতটুকু শক্তি আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। আমি বলতে পারবো তাহলে প্রত্যেকটা বস্তুর কি থাকবে? আমাকে একদম বলো। সমান, তুমি বলো সমান, তুমি বলো আপনি বলেন। আচ্ছা, আপনি ওকে বলেন তো, আমি যা বললাম প্রত্যেকটা বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া। ওকে বলেন তো, আপনি বলেন তো। ওকে আপনি বলেন। আরে মূল বিষয় যে প্রত্যেক বস্তুর যেমন ক্রিয়া থাকে, আমরা যখন কোনো কাজ করি না, আমরা তো এইটা দিয়ে মানতেছি, এইটা তো রুচি মানতেছি, এটা কি কঠিন বস্তু না? তাহলে এইটা একটা প্রতিক্রিয়া বলা আছে, আমরা কিন্তু মানলে বের না। এটা ভাই কিন্তু ওকে মানে এটা একটা প্রতিক্রিয়া বলা আছে। প্রত্যেক বস্তুর একটা কি যেমন ক্রিয়া আছে, কি প্রতিক্রিয়া। তার মানে আমি তোমাকে ঘুষি মারলাম, তুমি ওই ঘুষিটা পিছনে চলে গেছো না, আবার আমাকে ব্যাকে এসে আবার আমাকে ওটা ধাক্কা মারছো। আমি আবার যখন বাস যখন চলে, যখন ব্রেক করে, তখন কি ঝুঁকে যায়, আমি সামনের দিকে যাই, আবার ঠিক পিছনে চলে আসি। এটাই আমি মনে করবো যে প্রত্যেকটা বস্তু, নিউটনের তৃতীয় সূত্রের সংজ্ঞাটা আবার একটু বলবো আমাকে, যে প্রত্যেকটা বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই কথাই আমার বলবো। আর বলতে পারি তো এরা কততম সূত্র নিউটনের? আপনি বলেন তো। বলের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় সূত্র, নিউটনের আরো অনেক ক্ষেত্রে আছে, উচ্চতা থেকে বল পড়ার সূত্র আছে, নিউটনের অনেক সূত্র আছে। এটা আছে বল, শক্তি। হ্যাঁ, শক্তি বা বল আমরা চিনি না, এটার ক্ষেত্রে আমাদের এটা আমরা যদি একেবারে সবকিছু এখন আয়ত্ত করার চেষ্টা করি, আমরা অনেক কিছু ভুলে যাবো। সঠিক মানে ছোট ছোট আকারে শিখে যাবো। ঠিক আছে, আমরা এখানে আসছি কি শিখবো? কিছু না শিখে তো আমাদের জানতে পারি। অন্তপক্ষে যারা বাইরে গেলে সাজা জন্য আমি অন্তপক্ষে কিছু একটা বলতে পারি। আমি কিছু না বলতে পারি, আমি ওখানে ঢুকে আছি, আমি দেখছি নিউটনের সূত্রগুলো আছে, অন্তপক্ষে এটা ধরে বলতে পারি। এবার নাই না, সবাই পাবে।